মানুষ ওর জন্য দোয়া করছে, যারা বাঙালি এসে শুনি যে সবাই ওর জন্য দোয়া করছে। এখানে আসার পরেও মানে শুনছি যে ওর জন্য ডাক্তাররা বলে, নার্সরা বলে, সবাই যে এত মানুষ ওর জন্য দোয়া করছে। সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হলে ঈদুল আজহার আগে তিনি দেশে ফিরবেন, এমনটাই জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। তিনি বলেন, এখন অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, পুরোপুরি সুস্থ হয়ে খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন। মির্জা আব্বাসের প্রতি দেশবাসী ও নেতাকর্মীদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতার পাশাপাশি তার পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন আফরোজা আব্বাস। এর আগে গত 11ই মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে প্রথম এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর 4 দিন পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে 1 মাস চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি হলে তাকে নেওয়া হয় মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে। বর্তমানে সেখানে নিয়মিত থেরাপি ও চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন প্রবীণ এই রাজনীতিবিদ। এই 1 মাস আমরা 1 মাস সিঙ্গাপুরে ছিলাম। তখন ঠিক মানে 14-15 তারিখ 12-13 তারিখের দিকে ডাক্তার বললেন যে তোমরা এখন যে কোনো প্রাইভেট একটা হসপিটালে নিতে পারো, নেওয়া উচিত, কারণ ফিজিওটা দরকার। আর আমাদের এখানে গভর্নমেন্ট হসপিটাল, এখানে ফিজিওটা একদিন আসলে আরেক হয়তো 3 দিন পাবা না, তো এটাই হতো আর কি। একদিন আসলে 3 দিন আসতো না। তো বলে এখানে আমাদের প্রেশারাইজ করার ওদের কিছু নাই। তো ওখানে প্রাইভেট হসপিটাল মানে হয়তো মাউন্ট এলিজাবেথ বা নোবেনা এগুলোতে নিতে হতো আর কি। তো যেহেতু আমার মেয়ে ছিল, ওরা ছিল, আমার দেবতা এখানে থাকে, ওরও স্ট্রোক হয়েছিল, ডান সাইড প্যারালাইজড হয়ে গিয়েছিল, এই হসপিটালে ও একদম সুস্থ, আলহামদুলিল্লাহ। হার্টে কথা বলে আমার দেবতা আছে এখানে, এবং পুরো সাইডটা ওর ওকে। তারপরে আমরা চিন্তা করলাম যেহেতু এখানে ফ্যামিলি আছে, এখন উনি বললেন যে ডক্টর যে নিউরো সাইডটা ওকে, এখন শুধু ফলো আপের জন্য তোমাদেরকে আসতে হবে, এখন তো ওটা ফিজিওটা করো। 1 মাস আমরা ওখানে ছিলাম। ঠিক 16 তারিখে গিয়েছি, আবার 16 তারিখে আমরা মালয়েশিয়াতে আসলাম 1 মাস পরে। আসার পরে এখানে আলহামদুলিল্লাহ ভালোই, এখন তো আলহামদুলিল্লাহ একদম স্পষ্ট কথা বলে, এবং আজকে 10 দিন ধরে মুখে সলিড খাবার খাচ্ছে, একদম মুখে রাইস টিউব দিয়ে না, রাইস টিউবটাও খুলে ফেলেছে গতকালকে। রাইস টিউবটা তারপরে দেখেছিল ইমার্জেন্সির জন্য। এখনও সলিড খাবার খাচ্ছে 8-10 দিন ধরে আলহামদুলিল্লাহ। আর কথা তো অনেক স্পষ্ট, তোমরা তো কথা বললে, তোমরা তো তোমাদের খোঁজখবর নিল, তোমরাও তো খোঁজখবর নিলে, তোমরা বুঝতে পারলে যে ও কথা বলতে পারে আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায়, আল্লাহ রহমতে। আর ওর অনেক মানসিক শক্তি, যার জন্য মানে অনেক চেষ্টা করছে তাড়াতাড়ি সুস্থ হয়ে দেশে ফিরে যাওয়ার জন্য। খালি শুধু বলে যে আমি কবে যাবো দেশে, কবে যাবো দেশে। আমি বললাম তুমি একটু সুস্থ হয়ে যাও, আমরা হাঁটতে হাঁটতে প্লেনে যেতে পারি, প্লেন থেকে হাঁটতে হাঁটতে নামতে পারি, ওই অবস্থা করে তোমাকে যাবো, তুমি ওইভাবে তৈরি হও, ইনশাআল্লাহ আমরা তাড়াতাড়ি যাবো। ওর ইচ্ছাটা খুব, মানে ইচ্ছা শক্তির জন্যই আল্লাহর রহমত আছে, সকলের দোয়া। ইনশাআল্লাহ আমি আশা করছি যে তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যাবে এবং সবার কাছে ফিরে যাবে। তো আমি দেশবাসীর কাছে মানে অনেক কৃতজ্ঞতা জানাই। দেশে বিদেশে পৃথিবীর সমস্ত জায়গায়, যত জায়গায় আমাদের বাংলাদেশি মানুষ আছে, আমরা যখন সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুরের ডাক্তার এবং নার্সরা সবাই বলতো যে এত মানে মানুষ ওর জন্য দোয়া করছে, যারা বাঙালি এসে শুনি যে সবাই ওর জন্য দোয়া করছে। এখানে আসার পরেও মানে শুনছি যে ওর জন্য ডাক্তাররা বলে, নার্সরা বলে, সবাই যে এত মানুষ ওর জন্য দোয়া করছে। তো খুব লাকি, খুব লাকি। তো এটা ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। তো আশা করছি সকলে এত মানুষের দোয়া, ইনশাআল্লাহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই যে কেউ নীরবে, কেউ সরবে ওর জন্য দোয়া করেছেন আল্লাহর দরবারে, তাদের প্রতি কৃতজ্ঞতা, মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ আশা করছি সবার দোয়া, সবার আল্লাহর রহমতে ও তাড়াতাড়ি আপনাদের সকলের দোয়া সুস্থ হইবেন এবং আমরা তাড়াতাড়ি দেশে ফিরতে পারবো। আর দেশবাসীর কাছে দোয়া মানে আকুতি করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আবারও অনুরোধ করছি আপনারা আপনাদের দোয়াগুলো অব্যাহত রাখুন, ইনশাআল্লাহ যেন আমরা আপনাদের মাঝে আপনাদের আব্বাসকে নিয়ে ফিরে আসতে পারি। সজীব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ।